আধার কার্ড ডকুমেন্টস আপডেট করুন খুব সহজে। সবচেয়ে প্রথমে ক্রোমে গিয়ে লিখতে হবে মাই আধার, এটি লিখে সার্চ করুন। এবার প্রথমে যে ওয়েবসাইটটি এসে সেটিতে ক্লিক করুন। এবার দেখুন আধারের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়েছে। এবার একটু নিচে এসে ডাউনলোড আধারে ক্লিক করুন। এবার এখানে লগইন করুন, লগইনে ক্লিক করুন। এবার এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর ইন্টার ক্যাপচা ঘরে গিয়ে এই ক্যাপচাটি এই লেখাটি বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন লগইন উইথ ওটিপি লেখা আছে, এটিতে একবার ক্লিক করুন। এবার আপনার মোবাইলে যে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি এসছে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিন। ওটিপিটি বসানোর পর এখানে লগইনে ক্লিক করুন। এবারে উপরে দেখুন এখানে ছবি দেখাচ্ছে, আপনার আধার কার্ডের যে ছবিটি আছে সেটি দেখাবে, তার মানে বুঝবেন যে আপনি লগইন হয়ে গেছেন আধারের ওয়েবসাইটে। এবার এখানে দেখুন ডকুমেন্টস আপডেট বলে লেখা আছে, এটিতে একবার ক্লিক করুন। ক্লিক করে নেক্সটে ক্লিক করুন, আবার নেক্সটে ক্লিক করুন। ক্লিক করার পর আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, এটিতে একবার ক্লিক করুন। ক্লিক করে নেক্সটে ক্লিক করুন। এবার নিচে দেখুন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ লেখা আছে, এটিতে ক্লিক করুন। ক্লিক করেই আপনি যে ডকুমেন্টস দিয়ে আপডেট করতে চান সেটিতে একবার ক্লিক করুন। তো আমি ভোটার কার্ড দিয়ে আপডেট করব, কিন্তু ভোটার কার্ড তার জন্য সিলেক্ট করলাম। আর একটা কথা, এখানে যে আপলোড করবেন আপনি ডকুমেন্টস সেটি কিন্তু বলেছে জেপিজি, পিএনজি অ্যান্ড পিডিএফ, এর কিন্তু 2 MBর নিচে যেন হয়। তো এই যে এখানে আছে যেটা ভোটার কার্ড, তো আমি এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোডে গিয়ে আমার ভোটার কার্ডটি সিলেক্ট করব। এবার এখানে দেখুন ডকুমেন্টস ফরম্যাট নট সাপোর্টেড দেখাচ্ছে, তো আপনি ভোটার কার্ডটিকে পিডিএফ করুন, আর পিডিএফটি যেন 100 KB নিচে হয়। কিন্তু এখানে ডকুমেন্ট সাইট বলেছে 2 MB, কিন্তু এখানে সাপোর্ট করছে না, অনেক সময় সাপোর্ট করবে না। তো এবার কিভাবে সাপোর্ট করবে, তার জন্য আপনাকে অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে জেপিজি টু 100 KB পিডিএফ। লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটি আছে এটিতে একবার ক্লিক করুন। ক্লিক করে এখানে সিলেক্ট জেপিজিতে ক্লিক করুন একবার। এবার আপনার ভোটার কার্ডটি এখানে সিলেক্ট করুন। সিলেক্ট করে কনভার্ট টু পিডিএফে যান। এখানে দেখুন 22 KB দেখিয়েছে, তো একটু এখানে বাড়িয়ে দিন, 100 KBর মধ্যে দরকার যেহেতু আমাদের। দেখুন 88 KB, অসুবিধা নাই, এটি এবার ডাউনলোড করুন। ডাউনলোড করে সইন ফোল্ডারে যান, এখানে গিয়ে একটি রিনেম দিয়ে দিন। দেওয়ার পর এখানে গিয়ে আবার ভিউ ডিটেলস অ্যান্ড আপলোডে যান, গিয়ে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করুন। ক্লিক করে ডাউনলোড ফাইলে গিয়ে এই যে ভোটার কার্ড আছে এটিকে সিলেক্ট করুন। এবার দেখুন কিন্তু লোড নিয়ে নিল। এবার নিচে আরেকটি ডকুমেন্টস আপলোড করতে বলছে, তো এটিতেও আমরা ভোটার কার্ডই আপলোড করব, তার জন্য এখানে ক্লিক করলাম ভোটার কার্ড অপশানে। এবার ওকেতে ক্লিক করুন, করে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসে গিয়ে আবার সেম ওই ভোটার কার্ডটি এখানে আপলোড করুন। এবার নিচে একবার ক্লিক করুন, ক্লিক করে নেক্সটে যান। এবার ওকেতে একবার ক্লিক করে দেন। এবার একটু এখানে ওয়েট করতে হবে আপনাকে। এবার দেখুন এখানে দিয়েছে সাবমিট, তো এটিতে ক্লিক করুন। এবার এখানে একটি টাইম দেখাবে। এবার দেখুন এখানে রাইট দেখিয়েছে, এবার সাকসেসও দেখিয়ে দিয়েছে। এর মানে হলো যে আপনার ডকুমেন্টস কিন্তু আপডেট হয়ে গেল, আর কোনো দিনও আপনার আধার কার্ডটি বন্ধ হবে না। এবার ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটি আছে এটিতে একবার ক্লিক করে ডাউনলোড করে নিন। দেখুন ডাউনলোড হয়ে গেছে।
তো দেখুন এইভাবে কিন্তু রিসিপ্ট চলে আসবে। এখন আপাতত ফ্রি আছে, আগামী দিনে কিন্তু আপনাকে টাকা দিয়ে আপডেট করাতে হবে। তার জন্য দেরি না করে এখনই আপডেট করুন। এবং আমার ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে আপনাদের, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। ধন্যবাদ।